দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে রায়গঞ্জ বাইপাস 4 লেন রাস্তা নির্মাণের কাজ। রায়গঞ্জ থানার মধুপুর এলাকায় বাইপাসের 4 লেন রাস্তার মাঝে রণকালী মায়ের থান পড়ে যাওয়ায় আটকে যায় রাস্তা নির্মাণের কাজ। পরবর্তীতে প্রশাসন সেই থান ভেঙে দিতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে মধুপুর এলাকা। এই ঘটনার প্রেক্ষিতে এলাকার মানুষদের পাশে দাঁড়িয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজ সেই রণকালীর থানে গিয়ে পুজো দেন বিধায়ক। রায়গঞ্জ শহরের ভেতর যানজট এড়াতে নির্মাণ করা হচ্ছিল বাইপাস 4 লেন রাস্তা। সেই রাস্তার অধিকাংশ কাজ শেষ হয়ে গেলেও আটকে যায় রায়গঞ্জ থানার মধুপুর এলাকায় বাইপাস 4 লেন রাস্তা নির্মাণের কাজ। জানা যায় মধুপুর এলাকায় বাইপাস 4 লেন রাস্তা সংলগ্ন রয়েছে একটি রণকালী মায়ের থান। স্থানীয় গ্রামবাসীদের দাবি ওই থানটি অনেক বছরের পুরনো এবং বেশ জাগ্রত। বাইপাস 4 লেন রাস্তা নির্মাণের সময় সেই থানটি ভাঙার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয় রাস্তা নির্মাণের সাথে যুক্ত শ্রমিকরা। রণকালী মায়ের থানটি ভাঙতে গিয়ে কখনো অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা, তো কখনো অকেজো হয়ে পড়ে রাস্তা নির্মাণের যন্ত্রপাতি। এরই মাঝে গত শনিবার গ্রামবাসীদের না জানিয়ে পুজো অর্চনা করে থানটি ভেঙে ফেলার চেষ্টা করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এই বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষিপ্ত হয়ে যান গ্রামবাসীরা। এক প্রকার রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় মধুপুর এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় ছুটে যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলেন বিধায়ক। পরবর্তীতে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। রণকালী মায়ের থানের প্রতি গ্রামবাসীদের বিশ্বাস ও ভক্তির কথা মাথায় রেখে তাদের পাশেই দাঁড়ান বিধায়ক। থানটি না ভেঙে 4 লেন রাস্তাটি নির্মাণের জন্য বিকল্প উপায় ভাবার আবেদন জানিয়েছিলেন তিনি। এরপর আজ সেই রণকালী মায়ের থানে গিয়ে ভক্তি ভরে পুজো দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পুজোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিধায়ক। রণকালী মায়ের এই থানটির প্রতি যেহেতু এলাকাবাসীর গভীর ভক্তি ও বিশ্বাস জড়িয়ে আছে, সেহেতু থানটি না ভেঙে বিকল্প উপায়ে ওই জায়গায় রাস্তাটি নির্মাণের আবেদন জানান বিধায়ক। পাশাপাশি বিষয়টি নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। আজকে আমি এখানে রণকালী মন্দিরে এসে মায়ের কাছে পুজো দিলাম। আজকে দেখুন এখানে এটা 150 বছরে পুরানা এখানকার গ্রামবাসীদের এটা আস্থা আর বিশ্বাস এর একটা স্থান। তো আজকে আমি যখন 25 তারিখে এসেছিলাম তখন NHAI তরফ থেকে তারা তাদের রাস্তা এক্সপানশন করবে, তার জন্য তারা এই মন্দিরটাকে উচ্ছেদ করতে চেয়েছিল। কিন্তু আমি এসেছিলাম, এলাম মন্দিরে। এটা দীর্ঘদিনের এখানকার বাসীর আস্থা বিশ্বাসের ব্যাপার আছে। তো এখানকার আস্থা বিশ্বাসটাও যাতে মর্যাদা পাক, তাহলে একটা বিকল্প প্ল্যান তৈরি করে যে যদি এটা মন্দিরটাকে অক্ষুণ্ণ রেখে অন্য ডাইভারফিকেশন করে যদি রাস্তা বের করা যায়, তাহলে NHAIরও কোনো অসুবিধা হবে না, আর এই মন্দিরের আস্থা বিশ্বাস থেকে যাবে। তো সেটা আমি করেছিলাম। আজকে আমি এসেছি গ্রামবাসীর কাছে। এখান থেকে আমি 8-10 জনের একটা টিম নিয়ে DM অফিসে যাব, আর আমরা আমাদের প্রপোজালটা দিব। আমরা এটাই বলবো যে এখানকে যদিও আমি দেখেছি রাস্তার ডান দিকে NHAIর অনেক জায়গা রয়েছে, তারা যদি এক্সপানশন করতে চায় ইজিলি ওই দিকে হয়ে যাবে। আর যদি এই দিকটাই যদি করতে চায় তাহলে এই মায়ের স্থান বাদ দিয়ে একটু ডাইভার্ট করার আমি প্রপোজাল দিব, আর DM স্যারকে প্রপোজাল দিব। DM স্যার সেটা NHAI ফরওয়ার্ড করবেন। এটাই আজকে আমাদের মূল উদ্যোগ রয়েছে। আজকে এখন এখান থেকেই আমরা 8-10 জনকে মন্দিরের সাথে যারা দীর্ঘদিন ধরে জড়িত আছেন, এখানকার মেম্বার, প্রধান কিংবা এই মন্দিরের যারা বিশেষ পূজা অর্চনা করে থাকেন, তাদেরকে নিয়ে গিয়ে আমরা এখন প্রশাসনের কাছে দাঁড়াবো। গতকাল দেবশ্রী চৌধুরী একটা সাংবাদিক বৈঠকে তীর্যকভাবে আপনাকে উদ্দেশ্য করে বলেছে যে সমস্ত কিছু ঠিকই ছিল, প্রশাসন এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক গিয়ে ব্যাপারটা ঠিক করছিলেন। সেই সময় কেউ বা কারা রাজনীতির একটা বেড়াজালে তাকে জড়িয়ে পড়ে। তাহলে জিজ্ঞাসা করুন তো এখানকার জনবাসী গ্রহণ করে, হ্যাঁ উনি যদি এটা যদি ঠিক হয়, তার মানে মন্দির উচ্ছেদটাকে উনি এটাকে প্রস্তাবটাকে মেনে নিচ্ছেন। তাহলে এখানকার লোকের যেটা আস্থা বিশ্বাস, তার কথার কোনো গুরুত্ব নাই। এত দীর্ঘদিন পুরনো 150 বছর ধরে এটা মায়ের স্থান রয়েছে। বিধায়ক কৃষ্ণ কল্যাণী তাদের পাশে দাঁড়ানোয় আপ্লুত মধুপুর এলাকার বাসিন্দারা। এখন কতদিনে কাটে বাইপাস 4 লেন রাস্তা নির্মাণ জট, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।